বিধান ও আব্বি বিজনেসের নানা বিষয় নিয়ে কথা বলছে। আর বিথি ফেসবুকে নতুন লেখিকার লুকানো দাম্পত্য ও রক্তিম চোখ গল্প পড়ছিল মনোযোগ দিয়ে, যার কারণে আশেপাশে কি হচ্ছিল তার ভাবার বা দেখার প্রয়োজন পড়ছিল না। অপরদিকে আম্মি টিভিতে তার পছন্দের ডেইলি সোপ দেখছে আর নীলাভ্র ও দীপ্ত আড্ডা দিচ্ছে। সবার কথার মধ্যেই একজন দৌড়ে এসে বিথিকে জড়িয়ে ধরল। সে আর কেউ নয়, আরিশা। বিথু, তুই? হ্যাঁ আমি। আবার জড়িয়ে ধরে? এমন ভাবে তো কখনো আমাকে জড়িয়ে ধরে না ফিয়ন্সে হওয়া সত্ত্বেও। বিড়বিড় করে বলল। দীপ্ত বিড়বিড় করে বললেও একটু জোরেই বলে ফেলেছিল, যার কারণে সবাই শুনে ফেলেছিল। তাই সবাই দীপ্তের দিকে তাকিয়ে হেসে ফেলল। আর বিথির আব্বি ও আম্মি লজ্জায় উঠে চলে গেল, কারণ তারা বুঝে গিয়েছে তাদের বাচ্চাদের দুষ্টুমিতে এখানে তারা উপস্থিত থাকতে পারবে না। আব্বি আম্মি আরিশা কোমরে হাত দিয়ে রাগী মুখে দীপ্তের সামনে দাঁড়ালো। কি হয়েছে জানু? তুমি এমন লাল হয়ে আছো কেন? আমি লাল হয়ে আছি কেন, তাই না? হ্যাঁ তাই তো, ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলে দীপ্ত। আরিশা অতিরিক্ত রেগে বলে, দাঁড়া কইতাসি মুই কিল্লাই রাগি আছি। এসব বলেই আরিশা দীপ্তের কান ধরে জোরে মুড়ে দিল। আরিশার এ কাণ্ডে নীলাভ্র ও বিথি হেসে দিলেও বিধান অবাক হয়ে তাকিয়ে আছে। আহ, আরিশা ছাড় লাগছে। লাগার জন্যই তো দিয়েছি। দীপ্ত করুণ মুখে বলে, মাফ কর মা, আর জীবনে এমন করব না। আরিশা রেগে চিৎকার করে বলে, কি? আমি তোর মা হই? না না বোন। কি বলছি? না না বউ, বউ লাগিস। শালা কিয়া কস? বিয়া করলি কবে মোরে? তোর ফিয়ন্সে লাগিতে গাধা। ছেড়ে দে আরি, বেচারা আর করব না। হঠাৎ করে কে জানি এটা বলে উঠল। কে বলেছে দেখতে পিছনে তাকাতেই দেখে একজন সুন্দরী নারী ও একটা কিউট বাবু দরজায় দাঁড়ায় আছে। বিধান মনে মনে বলে, এরা আবার কারা? বিধান এদের সম্পর্কে জিজ্ঞেস করার জন্য পাশে তাকাতেই দেখে বিথি ঝড়ের গতিতে যে দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটাকে জড়িয়ে ধরল। আশাপু, তুই কখন আসলি কানাডা থেকে? আমাকে বললি না যে? আমি এই মাত্রই এয়ারপোর্ট থেকে সোজা কাকাইয়ের বাসায় আসলাম আরিশার সাথে। আরিশার বাচ্চা, বলে রেগে তাকালো আরিশার দিকে। আরিশা বিথির তাকানো দেখে ভয়ে ঢোক গিলল। ওরে বকিস না, আমি মানা করেছিলাম তোকে সারপ্রাইজ দিব বলে। নাও ডিড ইউ লাইক মাই সারপ্রাইজ? ইয়েস অফকোর্স। তা আপু জিজু আসে নাই? ঠিক তখনই দরজা দিয়ে আসার স্বামী আয়ান ঢুকল। দুই হাত দুইটা লাগেজ এবং তার পিছনে ড্রাইভিং আঙ্কেলও ব্যাগ নিয়ে আসছে। এই যে আমি শালি সাহেবা। ওহ জিজু, হাউ আর ইউ? আয়ান করুণ চোখে বলে, তোমার বোনের সাথে বিয়ে হওয়ার পর আছি কোনো রকম। কেন গো জিজু, কি করলো আমার বোন? আয়ান কাঁদো কাঁদো হয়ে বলে, আমার অবস্থা দেখো, কোনো কুলির চেয়ে কম লাগছে। আয়ান, বলে চিৎকার করে আশা। হলরুমে অবস্থিত সবাই হেসে দিল, শুধুমাত্র বিধান ছাড়া, কারণ সে বুঝতেই পারছে না কি হচ্ছে। হঠাৎ আশার নজর বিধানের উপর পড়ল। মাশাল্লাহ, এই আমার বিথির জামাই। জাত ছেলে আমার মনের মতো হইছে। ভাবটা এমন যেন নিজে বিয়ে করবে। চুপ করো তো তুমি, খালি বেশি প্যাচাল। বিধান, তুমি কিছু মনে করো না, এই লোকটার তার ছিঁড়া। বিধান একটা কনফিউজড লুক দিল আর মুখে জোরপূর্বক হাসি ফুটাল। আশা বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসল। বুঝেছি, কনফিউজড রাইট? আমি হলাম বিথির আপন কাকাতো বোন। আমি বড় হয়েছি কানাডা এবং ওইখানেরই এক বাঙালি ছেলের সাথেই আমার বিয়ে হয়। আর এতক্ষণে এই গাধাটাই আমার ওয়ান এন্ড অনলি হাজবেন্ড। আর আরিশা ও দীপ্তের মধ্যে কি চলে? আমি বলছি, আরিশা ও দীপ্তের বিয়ে ঠিক হয়ে গিয়েছে 3 মাস আগেই। ওহ, এবার বুঝতে পেরেছি। সব্বাই সব বুঝতে তার তো শুধু আমাতেই ভুলে গেত। মুখ গোমরা করে বলে। আয়েশার এই কথাই হলো রুমে উপস্থিত সবাই আরেক দফা হেসে দিল। ওরে আমার বাচ্চাটা রাগু রাগু করছে। তর্ব না, সব্বাইতে তরিত তরায় দিল। আব্বুনের সাথে আমাতে তো কোনো তাত্তাই দিল না। ওলে লে আমার পিচ্ছুটা, এক্ষুনি আম্মুন পরিচয় করিয়ে দিচ্ছি। পিচ্ছুর আব্বুন, এটা আমাদের সুইট লীলা আশা। আশাপু আয়ান জিজুর একমাত্র রাজকন্যা। শুধু তুমিই আমাতে ভালোবাতো আম্মুন, আর সবাই পতা।
আমিও তো বাসি ছোট্ট পুতুলটা, বলে আয়শাকে কোলে তুলে নিল। সত্যি? হুম। আয়েশার গালে চুমু দেয় বিধান। তাহলে আমাতে এতগুলা চকলেট কিনে দিবা? হাত দিয়ে দেখিয়ে। অবশ্যই। অনেক হয়েছে আয়েশা, এখন এখানে আসো। আসার সময়ও প্লেনে ঠিকমতো কিছু খাওনি। ইউ হ্যাভ টু ইট নাও। তারপর ব্যাগ থেকে ফিডার বের করে আয়েশাকে খাওয়াতে খাওয়াতে সবার সাথে গল্প করছিল। আচ্ছা, আই এম রিয়ালি টায়ার্ড নাও, সো আমি যাচ্ছি। আর হ্যাঁ, আজকে রাতে কিন্তু কেউ ঘুমাবে না, আজ সারা রাত মজমস্তি হব, সব অ্যারেঞ্জমেন্ট আরিশা করে ফেলবে। তারপর সবাই যে যার ঘরে চলে গেল। সবাই যার যার ঘরে চলে গেলেও বিথি ও বিধান যায়নি। বিথি, চলো ঘরে যাই, আই এম রিয়ালি ভেরি টায়ার্ড। বিথি নিশ্চুপ। বিধান বিথির দিকে তাকিয়ে দেখে সে ফোনে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। তাই বিধান কৌতূহলবশত বিথির পাশে বসে দেখার চেষ্টা করে কি এমন দেখছে। বিধান মনে মনে ভাবে, বউ আমার এত মনোযোগ সহকারে ফোনে কি করছো? কারো সাথে টেক্সটিং করছে না তো? বিধান দেখি বিথি ইপসিতা শিকদার সামিয়ার লিখা রক্তিম চোখ গল্পটাই মনোযোগ সহকারে দেখছে। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। বিথি, সোনা শুনছেন? হু। বিধান বিড়বিড় করে বলে, কি? ছাতার মাথা পড়ছে আমার কথাই তার কানে যাচ্ছে না? লেখিকার নামে তো বউ চুরির মামলা দেয়া উচিত। কানের সামনে এমন মশার মতো ভ্যান ভ্যান করছেন কেন? একটু জোরে বলুন, শুনছি না তো। বলছিলাম রুমে চলো। দেখছেন না আমি গল্প পড়ছি, তারপরও জ্বালাতন করছেন। বেশ করেছি, তুমি যাবে কিনা বলো? যাব না আমি। আঙ্গুল চুষেন। যাবে না? বেশ। হু হো। বলে বিথি এক পলক বিধানের দিকে তাকিয়ে আবার গল্পের ডুব দিল, রক্তিম চোখের আসল রহস্যের উন্মেষণ করতে। ঠিক তখনই তার মনে হলো সে পরী হয়ে হাওয়ায় ভাবছে। বিষয়টা নিছক কল্পনা ভেবে আবার গল্পে ডুব দিল। কিছুক্ষণ পরই অনুভব করল সে হাওয়ায় নয় বরং কোলে ভাসছে। আহ! আর চিৎকার দিতে পারল না। বিধান মুখটাই বন্ধ করে দিল। কি করে বন্ধ করল তা না হয় অজানাই থাক। কিছু বিষয় অজানাই ভালো লাগে। কিছুক্ষণ পর বিথির ঠোঁট জোড়া বিধানের অঙ্গ হতে ছাড়া পেতেই বিধানের উপর বিথির নরম হাতের চর, কিল, ঘুষি বর্ষিত হতে লাগল। অসভ্য পোলা, তুই আমারে। তোমাকে কি জান? ঠোঁট কামড়ে। কিছু না। লজ্জা পেয়ে? না না, কিছুতে বলতে নিয়েছিলে, বলো না জান, বলো। উফ, কিচ্ছু না বললাম না। আমাকে কোল থেকে নামান তো। বিধানের বুঝতে অসুবিধা হলো না বিথি রাগের আড়ালে লজ্জা লুকানো চেষ্টা করছে। না না সোনা, তোমাকে তো শাক দিয়ে মাছ ঢাকতে দিচ্ছি না আমি। খুব হাসাহাসি করছিলে না ওই ফাতরটার সাথে? নাও জাস্ট সি আমি তোমাকে কি করে লজ্জায় মারি। মনে মনে কথাগুলো বলে ঠোঁটে পৈশাচিক হাসি ফুটালো। বিথি মনে মনে ভাবে, কি হলো ব্যাটা এমন শয়তান মার্কা হাসি দিচ্ছে কেন? নিশ্চিত কোনো শয়তানি ভাবনা ভাবছে। তাড়াতাড়ি কেটে পড়ি এখান থেকে। কি হলো সোনা পাখি, কি ভাবছো গো? কিছু না। আপনি আমাকে নামান তো। সামনে সিঁড়ি, নিজেও পড়বেন আমাকেও ফালাবেন। বলে বিথি নামার চেষ্টা করতে লাগল। বিধান দাঁতে দাঁত চেপে ধীর কণ্ঠে বলে, সোনা চুপচাপ থাকো, না হলে আছাড় দিব একটা। প্লিজ নামান না। কেউ দেখলে কি ভাববে? ওকে সোনা, নামিয়ে দিব। তোমার কথা কি আর ফেলতে পারি বলো? কিন্তু আই হ্যাভ আ কন্ডিশন। কোন কথা রাখছে আবার? আহাম্মক একটা। বিধান শুনেও না শোনার ভান করল। বিথি কিছু বললে কি? না। কি শর্ত বলেন? আমি কি অসভ্যতা করেছি তোমার সাথে বলো তো একটু। বিধানের আবার একই কথা বলায় বিথি লজ্জায় লাল কমলা হতে লাগল। বিধান মনে মনে ভাবে, উফ, মেয়েটা লজ্জা পেলে এত মায়াবী কি করে লাগে। নিজেকে নিয়ন্ত্রণ করা যে দায় হয়ে যায়, বুঝে না সে? বললাম তো কিছু না। বিথি লজ্জায় লালটুকু হয়ে যাচ্ছে, যা দেখে বিধানের আরো লজ্জা দিতে ইচ্ছে করছে। এটা বললে হবে না বলতে হবে। ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বিথি যেই না কিছু বলতে নিবে এই বিষয়ে, ঠিক তখনই কারো হাঁটার আওয়াজ পেল। প্লিজ নামান, কেউ আসছে, বলে ছুটাছুটি করতে লাগলো।
বিধান ছুটাছুটিতে হাতের বাঁধন আলগা করে দিল এমন ভাবে যে বিথির মনে হবে সে পড়ে যাচ্ছে, যদিও ফেলে দিবে না, কাজটি নিছক ভয় দেখানোর জন্যই করেছে। নেও, ছেড়ে দিচ্ছি। না না, প্লিজ ছাড়বেন না। বিথি ভয় পেয়ে বিধানের গলা জড়িয়ে ধরল যাতে বিধান ছেড়ে দিলেও পড়ে না যায়। বিধান বিথির কাণ্ডে মুচকি হাসল। আর এমন ছুটাছুটি করবে? এই জীবন থাকতে না। গুড বলে সিঁড়িতে উঠে ঘরের মধ্যে হাঁটা দিল। বিথি তখনও বিধানের গলা জড়িয়ে আছে। ভয় বলা তো যায় না যদি এই বজ্জাত ছেলেটা আবার তেমন কিছু করে। সিঁড়ি বেয়ে উঠে বাম পাশে যেতে নিবে ঠিক তখনই দেখা পেল নীলাভ্র ও দীপ্তের। নীলাভ্র তো ভূত দেখার মতো চমকে গেল বিধান ও বিথিকে এভাবে দেখে, আর দীপ্ত দাঁত কেলাচ্ছে। কি গো জিজু, খুল্লা রোমেন্স? আরে শালা সাহেব, বইল না তোমার বোনের আজ শখ উঠেছে কোলে চড়ার। এত করে বললাম যে এখানে কি করে কেউ দেখে ফেলতে পারে, কিন্তু সে উঠবেই। দেখো না কিভাবে সাপের মতো গলা পেঁচিয়ে ধরে আছে। বলে নীলাভ্রকে দেখিয়ে বিথির কপালে টুপ করে একটা চুমু খেল। আর বিথি তো হা করে তাকায় আছে বিধানের মুখের দিকে। বিথি মনে মনে ভাবে, মানুষটা কি সুন্দর, একের পর এক মিথ্যা বলে ফেলল, তাও এমনভাবে অবিশ্বাস করার কোনো জো নেই। উনি কি মিথ্যা বলার ক্লাস নিয়েছে নাকি? না হলে এত সুন্দর ডাহা মিথ্যা কি করে বলেন? কিরে বিথি, এমন হা করে বেচারা জিজুর দিকে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবি বেচারারে। দীপ্ত কথাটা বলে হুহা করে হেসে দিল এবং তাকে হাসিতে বিধানও সঙ্গ দিল। হাসি নেই শুধুই বিথি ও নীলাভ্রের মুখে। বিথিও লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তার অবস্থাটা এমন, আল্লাহ মাটি ফাঁক করে দেও, আমি ঢুকে যাই, না হয় দড়ি ফেলো, আমি উপরে চড়ে যাই। বিথির লজ্জা পাওয়া দেখে বিধান বিথির দিকে তাকিয়ে ডেভিল হাসি দিল। বিধান, দীপ্ত ও নীলাভ্রের চোখের আড়ালে বিথির দিকে চোখ টিপ দিল। বিথি তা দেখে চোখ রাঙিয়ে তাকালো। বিধান তা দেখে মুচকি হেসে আবার বিথিকে লজ্জা দিতে লেগে পড়ে। দেখেছ দেখেছ দীপ্ত, দেখো কেমন রাক্ষসীর মতো তাকায় আছে। তোমাকে সত্য বলায় আমাকে মনে হয় ঘরে নিয়ে আজ হেব্বি পেদানি দিবে। হারামি, তোরে আমি কি মারমু? তুই তো আমারে ধমক মাইরা বোহায় রাহস, শালা ন্যাংটা ইঁদুর। বিথি বিড়বিড় করে বললেও কথাটা সেখানে উপস্থিত সবাই শুনে। বিধান তো চোখ রাঙিয়ে তাকায় বিথির দিকে। বিথি বিড়বিড় করতে করতে উপরে তাকিয়ে দেখে বিধান চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। বিথি তাই বিধানের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করল, তাহলে যদি বজ্জাতটার রাগ ভাঙে। কিন্তু না। এই মেয়ে, তুমি কি বলছিলে আমাকে? বিথির কানে ফিসফিস করে দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করে বিধান। না না, খারাপ কিছু বলিনি তো। বলেছি আমার বরটা কত ভালো এবং রোমান্টিক। একদম কিউটের বালতি, পুরাই পান্ডার মতো, দেখলেই ভালোবাসতে মন চায়। বিথি ভয়ের চোটে বড় বড় করে মুখে যা আসছে বলে যাচ্ছে। সেটাও ফিসফিস করে নয়, বেশ জোরে, যার ফলে নীলাভ্র ও দীপ্ত উভয়ই সব শুনতে পারছে। বিধান অনেক কষ্ট নিজের হাসি কন্ট্রোল করল, আর দীপ্ত তো মুখ টিপে হাসছে। শুধু নীলাভ্রই নিশ্চুপ ভঙ্গিমায় সবটা দেখে যাচ্ছে। সত্যি এত ভালোবাসা আমায়? প্লিজ আমায় বকবেন না। এত ভালোবাসিলে বকবে কি করে? তুই তো ভালোবেসেই সব ভুলিয়ে দিবি। দীপ্তের কথায় বিথির হুঁশ আসে যে সে কাদের সামনে কি বলে ফেলেছে। এবার তো বেচারি চোখই তুলে তাকাতে পারছে না কারো দিকে। বিথির কাণ্ডে বিধান ও দীপ্ত হো হো করে হেসে দেয়। এর মধ্যেই হঠাৎ নীলাভ্র নিচে নামতে শুরু করে। দীপু, আমি গেলাম, তুই আসলে আয়, আমার লেট হচ্ছে। আমিও আসছি নীল ভাই, বাই জিজু বলে দীপ্তও চলে গেল। নীলাভ্রের যাওয়ার দিকে তাকিয়ে বিধান বাঁকা হাসল। বিথির চোখে এই হাসি ধরা পড়লেও বর্তমানে এই হাসি তো অর্থ উন্মেষণ করতে পারল না। অবশ্য বিথি চায়ও না। বিধান মনে মনে বলে বাঁকা হাসে, কেন রে শালা, কষ্ট হয় আমার বউকে আমার সাথে দেখে? ব্লাডি শ্যামলিস, তোকে জ্বালানোর জন্যই তো সবকিছু। বিথি ভ্রু কুচকে, কি হলো এমন পাগলের মতো বাঁকা হাসছেন কেন? কিছু না জান, চলো ঘরে যাই। বিধান বিথিকে নিয়ে ঘরে ঢুকে বিথিকে বিছানায় বসিয়ে দরজা লাগিয়ে দিয়ে আসলো। বিধান দরজা লাগিয়ে বিছানায় এসে দেখে বিথি মোবাইলে ক্যান্ডি ক্রাশ খেলছে খুব মনোযোগ দিয়ে।
বিধান বিড়বিড় করে, শালার বউ পাইছি একটা। গল্প পড়া থেকে উঠাইলাম তো গেমের পিছা লাগছে। বিধান বিথির কিছুক্ষণ তাকিয়ে কিছু একটা ভেবে হেঁচকা টানে মোবাইলটা নিয়ে নিল। আরে কি সমস্যা? বিধান বিথির কথা শুনে বাঁকা হেসে বিথির পাশে বসে পড়ল। বিথির দিকে অনেকটা ঝুঁকে বিথির কপালে আসা চুলগুলো সরিয়ে দিল। বিধানের এতটা কাছে আসায় বিথির বুকের ভিতরে যে কতটা উথালপাতাল হচ্ছে তা শুধু বিথিই বুঝতে পারছে। বিধান প্রেমাতাল ধীর গলায়, সমস্যা তো অনেকই হচ্ছে। বলবো? বিথি ঢুক গিলে, না। গুড। আর এত ভয় পাচ্ছ কেন জান? শোনো, আমি অনেক টায়ার্ড, এখন আমি একটু ঘুমাবো। ওকে হো? মাথা ঝুলিয়ে সম্মতি প্রকাশ করে। তাহলে শুয়ে পড়। আমি কেন শুব? এজন্য, বলে বিধান বিথিকে শুইয়ে নিজে বিথির বুকে মাথা রেখে শুয়ে পড়ে। আপনি এখানে? প্লিজ জান, ডোন্ট ডিস্টার্ব মি। আই এম রিয়ালি ভেরি টায়ার্ড। বিথি বিধানের একথা শুনে কিছু বলল না, বরং বিধানের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিতে লাগল। আর মনে ডানা বাঁধা কিছু প্রশ্নের সম্মুখীন হয়ে তার উত্তর খোঁজার চেষ্টা শুরু করল। কে আপনি? হঠাৎ আসা এক ঝড়ো হাওয়া নাকি বসন্তের কোকিল যার মধুর্যে আমি বারবার হারিয়ে যাচ্ছি? আপনাকে তো আমি কালবৈশাখীর সে ঝড়ো হাওয়া ভেবেছিলাম যে জীবনটা তোচনচ করে দিবে। তোচনচ তো করেছেন আমার এই ক্ষুদ্র মনটাকে, কারণ আপনার কাছে আসা যে ঝড় তুলে দেয় মনে। কেন আপনি কাছে আসলে হার্টবিটস বেড়ে যায়? কেন আপনাকে চড়ুই পাখির সেই বড় গাছটা লাগে যার ছায়াতলে আমি সর্বদা সুরক্ষিত? কেন বুঝতে পারছি না? কেন আপনার সাথে অন্যকে মেনে নিতে পারি না? আমি তো এমন ছিলাম না। এসব প্রশ্নের উত্তর কি আদৌ মিলবে? আজ অতীতে পড়া একটা শায়রি খুব মনে পড়ছে। কুছ ইস তারহা শায়দ হাম হোনে লাগে হে। বিথি শায়রিটা চোখ বন্ধ করে বেশ সুন্দরভাবেই আবৃত্তি করে বলল। তার বলার ধরনে মনে হচ্ছে সে শায়রির প্রতিটা শব্দ নিজের মন থেকে অনুভব করে বলছে। বিধান মুগ্ধ চোখে তাকিয়ে আছে বিথির দিকে। বিথির চোখে মুখে অদ্ভুত এক স্নিগ্ধতা কাজ করছিল এই শায়রিটা বলার সময়, যা বিধানের প্রেমিক মনকে ঘায়েল করতে বাধ্য। আসলে বিধান এতক্ষণ ঘুমোয়নি, ও চোখ বন্ধ করেছিল শুধু। বিথির হঠাৎ শায়রি পাঠ করাই ঘুম থেকে জেগে ওঠে। বিথি চোখ খুলে বিধানকে এমন মাতাল দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়। চলবে।